এই যে খুঁড়েছে এর তলাতেই বালি আছে, এরকম বালি থাকলে এরকম পাথর থাকলে জল থাকবে? এখন দেবে 10 মিনিট পর সব শেষ। তাহলে এটা আপনি বুঝছেন আর প্রশাসন এইটা বোঝে না? আমাদের জমি আছে, তখন আমরা আন্দোলনে বেরিয়েছি। 2006 থেকে 2026 কি কি বদল দেখলেন? একই রকমই আছে, সেই সেট ভেঙে নিয়ে গেছে, তারপর পড়িয়ে আছে। সিঙ্গুরের জমিতে 3 প্রজন্ম ধরে চাষ করেন অসীম দাস। 5 কাঠার কাছাকাছি জমি ছিল তার। ছিল নাকি আছে, নাকি থেকেও নেই? অসীমবাবু ঘুরিয়ে দেখালেন সেই জমি। কি দেখলাম? তো আপনি তো বললেন যে মাটি 1 কোমর মাটি ফেলা হয়েছে, আরো মাটি ফেলে উঁচু করতে হবে, সমান করতে হবে। তাতে সেটা করলে কি লাভ হবে? সমান করলে কি, আমি বলছি কি এই মাটিটা যে ফেলেছে ফালতু তো। আচ্ছা, এটা ফালতু নয়, ওদিকটা নিচু হয়ে যাচ্ছে, এদিকটা উঁচু হয়ে যাচ্ছে, তো তাহলে জলটা কাটবে কি করে? ও তাহলে এটা আপনি বুঝছেন আর প্রশাসন এইটা বোঝে না? প্রশাসন ইঞ্জিনিয়ার আমাদের কথা তো বুঝবে না, চাষিদের কথা নেবে কি? ইঞ্জিনিয়ারের মাথা ক্যামেরা দেখছে, অমুক দেখছে, চাষি ধারে জিজ্ঞেস করতে হবে। আপনার সঙ্গে কথা বলে না? না না না, এখানকার লোক ইঞ্জিনিয়াররা কথা বলে না কেউ। এ তো কি, এর সাথে বহুত পড়ে আছে। কেন এরকম হঠাৎ মাঝখানে গর্ত আবার এরকম? এই, লোহা বার করেছে তো। তোমার বাড়ির ছেলেরা বেকার কি করবে, লোহা বার করছে তো। ও মানে ফ্যাক্টরির যে লোহা সেখানে এখান থেকে এখানে পড়িয়ে আছে। আচ্ছা, সেগুলো বার করে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এবার যে খুঁড়তে পারবে সে করবি। ও অনেকে সেই লোহা বার করে নিয়ে চলে গেছে। বেকার আছে, হ্যাঁ, এরকম লোহা খুঁড়ে খুঁড়ে বার করলো সব। আচ্ছা, ঠিক আছে, আই সব এইখানে বার করেছে। এই যে দেখতে পাচ্ছেন, আই দেখুন, এইগুলো চাষ হবে? আপনি বলুন তো, এইগুলো চাষ হবে? যে পেরেছে জিসিবি নিজের টাকা খরচা করে সে হ্যাঁ। করবে। আচ্ছা, তা আপনার জমি থেকে কারা তুলে নিয়ে গেছে এই সব এইগুলো? পাড়ার লোক ছেলেরা বেকার যারা আছে, আর এখানে আবার কি চাষ হয়েছে এখানে? এরাই জমি দখল করার মতন এইটুকু করেছে সে। ও হলে এটা আপনার জমি? এটা না, এটা আপনার জমি না? আমার জমি এখানে নেই, আমার জমি এখানটা ওই লাঠে আছে। আচ্ছা এ তো সোর্স হয় না, কি কিচ্ছু হবে না, সমান কুতা সমতল। আচ্ছা, ওইখানটা দেখতে পাচ্ছি খানিকটা সবুজ, মানে ওখানটা কি ফসল হয়েছে ঠিকঠাক? ফসল ব্যাপারটা হচ্ছে এই বললাম না, ওই মাটি ফেলেছিল, হ্যাঁ। যে সঙ্গে সঙ্গে সমান করেছে সে করতে পেরেছে, নালে করেনি। আচ্ছা, ও আর এখানটা পেরেছে। একটু শুকিয়ে গেছে কেন? জল দেয় না, জল কোথায় পাবে? এটা ওই মাটি উঁচু নিচুর জন্য? হ্যাঁ, উঁচু নিচু, এই জল খেয়ে ফেলবে, বালি আছে তো তলায়। ও আচ্ছা, এই যে খুঁড়েছে এর তলাতেই বালি আছে, এরকম বালি থাকলে এরকম পাথর থাকলে জল থাকবে? হুম। এখন দেবে 10 মিনিট পর সব শেষ। সবই তো বুঝতে পারছি, সবই তো ওই দেখতে এখনো তো পাচ্ছি। স্টোন চিপ সিমেন্ট ওইখানে? হ্যাঁ, ওইভাবে সব আছে বলছি তো, এতে চাষ হয়। ঠিকই। তাহলে আপনারা এইগুলো আমি বলি সরকার এইগুলো পরিষ্কার করে দেবে কি? দেবে? আপনারা বেচারাম মান্নার কাছে যাননি? উনি তো সেই সময় আন্দোলনে ছিলেন, এখনো উনি সরকারে আছেন। সেই গায়ে আসে না খুব একটা। আচ্ছা, ফালতু বলে লাভ, যে লঙ্কায় যাবে সে রাবণ হবে। এই দিদি মন্ত্রী হয়ে গেছে, দিদি আরে এসে এখানে 16 সালে তো সিঙ্গুর দিবস হলো যে? একবারই এসেছিল, তারপর কয় এসে দেখে যাচ্ছে কি আচ্ছা, চাষিদের জমি চাষযোগ্য করে দেবো। দিদি তো সর্ষে বীজ ছড়িয়েছিলেন। সে তো এক জায়গায় এসে একটা জমিতে দেখে দিয়ে চলে গেল। আচ্ছা, এবার জমিগুলো যে পরিষ্কার হচ্ছে কি না হচ্ছে কয় আচ্ছা। খোঁজ খবর নিয়েছে? তা দিদির যারা লোকেরা আছেন যে ওই বেচারাম তো মান্না আছেন, সবাই তো সমান, যেমন দিদি তাদের আজ চালাতাম উঠতাম। তা আপনারা বেচারাম বাবুর কাছে যান? না, আমি যাই না। আচ্ছা, উনি জানেন এখানকার কথা, এরকম অবস্থা? না না, সে তো বলেছে 90% নাকি চাষ হয়ে গেছে, 30% পড়ে আছে। লোকের মুখে খবর পেয়েছি আমি। আচ্ছা, আর সে নিজে এসে দেখে গেছে কি? আসেন না উনি এখানে? না, এখানে আসে না। ঘরে বাইরেতে বিমলার সেই কথাগুলো মনে পড়ে। ঝর্ণা একেবারে শুকিয়ে গেল, পাথর আর নুড়িগুলো বেরিয়ে পড়েছে, আদর নেই, আসবাব। 2006 থেকে 2026 20 বছর কাটলেও সিঙ্গুর আন্দোলনের শুরুর দিনের স্মৃতি অসীম দাসের কাছে এখনো টাটকা। তার মতো কেউ কেউ চাষের জমি থেকে গিয়ে পড়েছিলেন রাজনীতির ময়দানে। রোজই কি এই সময় আসেন? না না না, এই 6টার সময় আসি। মানে 6টার সময় প্রতিদিন আপনি মাঠে ওই আছেন? চায়ের দোকানে আসি। ও আচ্ছা এসে জমিগুলো ঘুরতে কিনি। আচ্ছা, কোথায় কোথায় আপনার জমি এখানে? আমার জমি ওদিকে আছে, ওপরে আছে আচ্ছা, আলুর জমি। তো এখানটা 3 ফসলই ছিল, 3 ফসলই? ধান, আলু, পাট। এরা আন্দোলন করলো, চাষিরা করতে করতে নেতা জন্মে গেল। হ্যাঁ। মহাদেব কচি বলেই দিচ্ছি তো, এই মহাদেব ছিল।
হ্যাঁ, ওর নাম হ্যাঁ। বলাই করছি। যখন যে ফ্যাক্টরি করতে হলো না, হ্যাঁ, হ্যাঁ, তারপর কিছুদিন পড়েছিল, পড়ে থাকার পর তো মালপত্র পড়লো, হ্যাঁ। তারপর তো ফ্যাক্টরি হলো। তা আপনি চোখের সামনে দেখছেন যে আপনার জমিতে মালপত্র ফেলছে, কিন্তু আপনি দিতে চান না, চাষ না, করতে চান। চাষ করতে চাই। তার প্রতিবাদ করলেন। আন্দোলনে করছিল সব, হ্যাঁ, করতে করতে আবার দিদি ভিডিওতে পর্চা দিচ্ছিল টাকা। হ্যাঁ, হ্যাঁ। আমি আমার বাপ গিয়েছিল, আমার 5 কাঠা জমি ওইখানে সর্ষে বুনেছি, 3 আচ্ছা। কাঠার মতো। হ্যাঁ, ওই জমির টাকা তুলে নিয়ে চলে যাচ্ছিল। আচ্ছা। আমি ভিডিওতে গিয়ে বললাম যে এই জমির টাকা দেবেন না, আমি আমার বাপের দলিল ছিল, সেই দলিলে গিয়ে যারা টাকা দিচ্ছিল ওইটাকে জেরক্স করুন আগে। যারা টাকা দিচ্ছিল তাদের কাছে 1 কপি দিন, থানায় 1 কপি দিয়েছিল। আমি তো চিনি না, আমি মূর্খ ছেলে, 4-5 অবধি পড়েছি। আচ্ছা। আমি বাপের শুনে মিস্তুর বাপ আমায় দেখেই তো যে এই জিনিস এই আমার জমি কেনা আছে সব। হুম। তখন টাকার অভাবে মিউটেশন করে, ও। দলিল ছিল, মিউটেশন হয়নি। এককালে সিঙ্গুরের জমিতে চাষ করে যার দিন শুরু হতো, সেই চাষি আজ কি চাইছেন, কি চায় তার পরিবার? তা আপনি কি চান, এখানে শিল্প হোক না চাষবাস? কারণ এই জমিতে তো আপনি বলছেন চাষ করা যাবে চাষ না। করা যাবে না, এইভাবে হলে হবে না, তাহলে আপনি কি চান এখানে কি হোক? এ শিল্পই হয়ে যাক, আচ্ছা। তাছাড়া কি উপায়? আপনি কি ওই কমিটিতে ছিলেন যে না। কমিটি আন্দোলন করছিল? না, না, ওসব দলে ছিল না। আচ্ছা, আমরা চাষিদের, আমাদের জমি আছে, তখন আমরা আন্দোলনে বেরিয়েছি। আচ্ছা। ঠিক আছে, হ্যাঁ, না বলবো কেন? আমার বাড়ির বউ, আমার মা, হ্যাঁ। আমি, আমার ভাই সবাই গেছি। বাবা দিল্লি পর্যন্ত গেছে, আমার বাবা দিল্লি পর্যন্ত গিয়েছিল, আচ্ছা। কেস করে আপনার বাবার নাম কি ছিল? জয়দেব দাস। আচ্ছা। বেহান, আমার ওই জন্যই আমি আসতে চাই না। সাপ ফাপ থাকতে পারে তো, বলো না। হ্যাঁ, আমরা কি আর যাবো আরো? এসো এসো এসো, না আসার কি আছে, দেখতে হবে তো। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার বাড়িতে কে কে আছেন এখন? আমার বাড়িতে আছে, আমি আছি, আমার ভাই আছে, আমার মা আছে, আমার ছেলে আছে, আমার বউ আছে। কি করেন আপনার ছেলে? আমার ছেলে কম্পিউটার ডিজাইন করে। তাই? আচ্ছা। ওকে, এখানেই কাজ করেন উনি? না, কলকাতা, আচ্ছা, বড় কলকাতা। বাজার। বড় বাজারে। আচ্ছা, উনি আসেন এখানে? না, মাঠে আসে না। আচ্ছা, আন্দোলন হবার আগে এসেছে ছেলে, আচ্ছা। যখন ফ্যাক্টরির পর থেকে খুব একটা ছেলে আসে না। উনি কি চান, এখানে শিল্প হোক না চাষবাস হোক? কথা বলেছেন কখনো? এসব বিষয় নিয়ে কি বলবো, বলে বাপি যখন ফ্যাক্টরি হবে দিয়ে দেবো, আর না হবে পড়ে থাকবে, আবার কি, এইটাই আর। আর আপনার স্ত্রী? বউ কিছু বলে না, আচ্ছা। বলছে যেটুকুন আছে ফাঁকে, টাটার বাইরে যা জমি আছে ওইগুলোই চাষ করো, ও পারবে না, আর ছেলেও আসবে না, চাষের দিকে ছেলে আর আসবে না।